হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিরিনস ব্লগে সবাইকে স্বাগতম। আজ একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আমার জন্য সকালের নাস্তা তৈরি করে নিচ্ছি, ডিম আর পাউরুটি। সকালের নাস্তা খেয়ে নেওয়ার পর একটু রেস্ট করে দুপুরে রান্না আয়োজন করতে আসলাম। এখানে আমি আলু কুচি করে নিয়েছি আর লইব্বা শিমকে আমরা বলি বরকড়ি। লইব্বাকে পরিষ্কার করে নিয়েছি, তারপর আমি যেভাবে কাটতেছি আলুর সমান করে এভাবে কেটে নিব, দেখতে সুন্দর লাগবে। এভাবে কেটে নিয়ে একসাথে আবারও আলু আর লইব্বাগুলো আমি ধুয়ে ফেলবো। আলু কাটার সময় যতই আমরা আলু ধুয়ে কুচি করি না কেন, কুচি করার পর তারপরও একটু বালু বালু লাগে, সেজন্য আবারও আমরা ভালো করে ধুয়ে ফেলবো। ধুয়ে এক সাইড করে পরিষ্কার করে রেখে দিলাম। এবার মুরগিটা কেটে নিচ্ছি। আজকে রান্না করব আলু আর লইব্বা শিম দিয়ে একটা ভাজা, আর রান্না করব মুরগির মাংস। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। একটি লাইক দিয়ে পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে অল নোটিফিকেশান অন হয়ে যাবে। পরবর্তীতে আপনারা নোটিফিকেশান গেলে ভিডিওটি দেখে নিতে পারেন। আমার হাঁটুর আর কোমরের ব্যথার জন্য বসে কাজ করতে পারি না, সেজন্য আমাকে দাঁড়িয়ে সব কাজগুলো করতে হয়। পুরাই কাটাকুটির ভিডিও শেয়ার করলাম না। ধুয়ে সব কিছু পরিষ্কার করে নিলাম, সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাতে চলে আসলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিব বাটা মিক্স। বাটা মিক্সের মধ্যে থাকবে আদা, রসুন, কাঁচামরিচ, আরও একটু পেঁয়াজ পেস্ট করা থাকে। দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচ, মশলা, সব কিছু দিয়ে অল্প করে পানি দিয়ে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রাখা আলু আর লইব্বা শিমগুলো দিয়ে একটা ভাজা তৈরি করবো, সেগুলো দিয়ে দিচ্ছি। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, শিরিনস ব্লগের সাথে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন। এটা আপনাদের দোয়া ভালোবাসা এগিয়ে যেতে দিয়ে দিলাম পছন্দ মতো ধনিয়া পাতা কুচি। এগুলো হচ্ছে বোম্বাইয়া ধনিয়া পাতা, দেশি ধনিয়া পাতা এখন কম আসে, সেজন্য দুইটা চুলা একসাথে ইউজ করতেছি। পাশের চুলায় মুরগি বসিয়ে দিব। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। দিনের বেলায়ও পাকঘরে লাইট জ্বালিয়ে কাজ করতে হয়। জানালার মুখে মুখে চুলো হওয়ার কারণে প্রচুর বাতাস, একদম জানালাটা খুলতে পারি না। জানালা বন্ধ করে লাইট জ্বালিয়ে রান্না করতে হয়। এই কয়দিন জানালা খুলে রেখে লাইট না জ্বালিয়ে ভিডিও তৈরি করতেছি। প্রচুর বাতাস লাগে নাকে মুখে, একদম চুলার তাপ এসে মুখের মধ্যে লাগে। এই তো দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে মরিচ, মশলা, লবণ, হলুদ সব কিছু আমি যতটুকু রান্না করি আমি আমার পরিমাণ মতো দিই। আপনারা যদি রান্না করেন আপনাদের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এখানে 2 ধরনের লাল মরিচ পাউডার ইউজ করতেছি। একটি হচ্ছে আমাদের হাটাদারির মরিচ গুঁড়া, আর একটা হচ্ছে কিনা মরিচ গুঁড়া। 2টা মরিচ থেকে 2 ধরনের মরিচ দিয়ে রান্না করি। কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। এই তো মরিচ মশলাটুকু সব কিছু কষিয়ে নিয়ে অল্প করে পানি দিয়ে মুরগির মাংসটুকু দিয়ে দিব।
আমি সবসময় চেষ্টা করি দিনের আলোতে রান্না করার জন্য, কিচেনের লাইট না জ্বালিয়ে। সেজন্য পাশের চুলায় ভাজাটা বসিয়ে দিয়ে পাশের চুলা থেকে মাংসের ডেকচিটা এই চুলায় নিয়ে আসলাম। সব কিছু কষিয়ে নিয়েছি এবং অল্প করে পানি দিয়ে যতটুকু প্রয়োজন ঝোল রাখবো ততটুকুন পানি দিয়ে মাংসগুলো রান্না করে নেব। এই তো আমার সকালের নাস্তা, দুপুরের রান্না, টুকটাক ভিডিও আপনাদের সাথে যা করি তাই, যা খাই সব কিছু শেয়ার করার চেষ্টা করি। ডেকে দিব এবং ডেকে মিডিয়াম হিটে রান্না করে নেব। সবগুলা তরকারির আমরা লবণটুকু চেক করে নিব। এটাতেও ফ্লেভারের জন্য ধনিয়া পাতা দিয়ে দিলাম। কাঁচামরিচের এখন যে দাম, সেই জন্য একটু পরিমাণ করে ইউজ করতে হয়। হয়ে গেল মোটামুটি রান্না। আরও একটা ফুটেজ আপনাদের সাথে শেয়ার করতেছি, সেটা হচ্ছে কোরবানির মাংসকে আগে 5-10 মিনিট আগে আমরা ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রেখে এগুলোকে একটু ছেঁচে নিব। একটা হামাদিস্তা বা চুরিতেও আমরা চিকন করে কেটে নিতে পারি। আমি বেশিরভাগ ছেঁচে নিয়ে থাকি। অল্প একটু আমরা লবণ ছিটকা দিয়ে এভাবে গরুর মাংসগুলোকে, কাবাব মাংসগুলোকে ভেজে নিয়ে এরকম একটা সবজি বা ভাজার সাথে খেলে খুবই মজা লাগে। রাতের জন্য আমরা যেহেতু পানি ফুটিয়ে খাই, আমাকে দিনে 2-3 বার 4 বার করে পানি সিদ্ধ করতে হয়। পাশের চুলায় পানি ফুটতে দিয়ে দিলাম। আবার আমি রান্নাতেও ফুটানো পানি ইউজ করে থাকি। এই তো মোটামুটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করা। এভাবে মাংসকে ভেজে নিয়ে গরম ভাত দিয়ে খেতে পারেন, ভালো লাগবে। আমি কিভাবে খাই আপনাদের সাথে শেয়ার করি। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।